سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম সিঙ্গাইরকুড়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত বেরাদরানি ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যিনি আমাদেরকে রাত 10টা বাজে এই হিমশীতল ঠান্ডার মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা মিলাম্বা করতাম নয়, কয়েক মিনিটের ভিতরে আমি আমার কথারে ইতি টানার চেষ্টা করি। যেহেতু ধারাবাহিকভাবে আপনি কোরআন হাদিসের আলোচনা শুনছেন, শুনিয়াইরা আমার আগে অত্যন্ত আমাদের প্রিয় হযরত মাওলানা সালেহ নজবী সাহেব আলোচনা করছেন। এর আগে মাওলানা মুফতি গুলাম কিবরিয়া সাহেব আলোচনা করছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তার ইলম ও আমল বরকত দাও, আমিন। আয়াতের এক টুকরা তিলাওয়াত করছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তরজমা করলাম না, অনুবাদ নাই, নির্যাস হইরাম বালা কাজ সহযোগিতা করতাম, বালা সহযোগিতা করতাম। আল্লাহ নবী রাসূল ফাটাইছে দরা দামে মানুষরে যেটা শিক্ষা দেওয়ার জন্য। এর মাঝে তাকে অন্যতম একটা জিনিস হইল বালা কাজে সহযোগিতা করা আর বাদ খাস তাকে বিরত রাখা। এদিকে আমার আল্লাহ পরিষ্কার কোরআনে কারীমের মধ্যে ফরমায়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একবার হুক আল্লাহু আকবার। তোমরা হইলে বেহতরিন উম্মত, তোমরা হইলে বেহতরিন উম্মত। কুনতুম খায়রা উম্মাত, খাম হইল দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দিতে, বুরা কাজ থেকে নিষেধ করতে। মুহতারাম হাজিরিন কেরাম, নবী রাসূল যারা আইছেন তারা এই দরা দামে বালা কাজ করিয়া গেছেন। আর কিভাবে কাজ করলে এটা বালা কাজ হইব তাও জাতির সামনে বয়ান করিয়া প্র্যাকটিক্যালে দেখাইয়াও দিয়া গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তারার দেখানো পথে পরিচালিত হইবার তৌফিক দান করুন। যেমন আমি অত্যন্ত গর্বের সাথে স্মরণ করি আমার বিরশ্রী ইউনিয়নের মুরব্বিয়ানে কেরাম এবং কিছু যুব সমাজের। এই যে শেওলা জকিগঞ্জ রাস্তা ভাঙ্গা, সরকারের বিভিন্ন দপ্তর দৌড়াদৌড়ি করিয়া যখন দেখছেন কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না, তখন স্বেচ্ছায় নিজের উদ্যোগ নিয়া জাপিয়া পড়ছেন। আজ আলহামদুলিল্লাহ মোটামুটি চলার একটা ব্যবস্থা হয়েছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার, হে আল্লাহ, যে সমস্ত তোমার বন্দারা এই বালা কাজের জন্য আগাইয়া আইছে, শ্রম দিছে, মেধা দিছে, সময় দিছে, আপনি মাহবুদে তার দুনিয়া আখিরাতের উদ্দেলা করে দেন। আমি সিনিয়র সারা আল্লাহ রাব্বুল আলামিনের জওয়ানিত বরকত দেন, আমিন করুন, আমিন করুন। ও যে আমার ফরহাদ ভাই নবাত আছেন, আমার যে এনতেন বাত আছেন, বা আমার যে ওই যে মাসুম বাজারের হো নাকি তা নাম যে মজুসাসা সহ খালি তাইন না আরো, কারণ এই তাইন দেখছেন সাইনবোর্ড বা কিয়ালা এখান বাল্লা দিনে সারাই বুঝতে পারছেন। ইনো যদি 10টা টাকা নিয়ে দেয় 1 পয়সাও খেয়ানত হইতো না। আমরা একটা আস্থার ঠিকানা পাইছি, যার কারণে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাম যে আঞ্জাম দিতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতটারে কবুল আর মকবুল আর মঞ্জুর ফরমাক।
এটা সদকায়ে জারিয়ার অন্যতম একটা। যেখান মসজিদ মাদ্রাসা বানানি সদকায়ে জারিয়া, ওখান রাস্তাঘাটর খাজ করাও সদকায়ে জারিয়া। আর মারা যাই মুগি সব ই মাসলাত কোনো ইখতিলাফ নাই, মারা যাই মুগি সব ই মাসলাত কোনো ইখতিলাফ নাই। কিন্তু কিছু মানুষ আছে মারা যাওয়ার বাদেও তার নেক আমলগুলার ধারাবাহিকতা বাকি থাকবো। সুবহানাল্লাহ। এখানে নবী দিয়ে ফরমান ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলু, মারা যাওয়ার বাদেও আমলের গেট বন্ধ। ইল্লা মিন সালাস, তিনটা গেট খোলা থাকে। কয়টা গেট? তিনটা গেট খোলা থাকে। এর মধ্যে থেকে একটা হইল সদকায়ে জারিয়া। ও যে মনে করো রাস্তাত পাথর ফেলাইছেন স্বেচ্ছায়, সরকার তাকিয়া, জনগণ তাকিয়া, তাই নিজের তাকিয়া। আর এখন মানুষ গাড়ি লইয়া এবার চলতেরা, এই মুখ দিয়ে দোয়া করা লাগতো না বলে তো আল্লাহ তোমার যেটা বন্ধা হলে এই খাম খান করছেন, তুমি তার আরো সাহায্য করিও। মুখ দিয়ে দোয়া করা জরুরি না, হাত দিয়ে দোয়া দিব। ঠিক না ভাই? ঠিক, হাত দিয়ে দোয়া দিব। আইজ আমরা এই রাস্তা সম্পর্কে আলোচনা আইলে শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরি রহমতুল্লাহ আলাইহির কথা স্মরণ করেননি না করেন না? ঠিক ওরকম তারা মেহনত করছিলা। আর সেই পদাঙ্ক অনুসরণ করিয়া বর্তমানে এই বিরসি ইউনিয়নের এই সমস্ত আমার ভাই হলে যে একটা ইতিহাস রচনা করছেন, আনেওয়ালা প্রজন্ম এটা স্বর্ণাক্ষরে স্মরণ করবো ইনশাআল্লাহ। মাহতারাম হাজিরিন, সদকায়ে জারিয়ার মতো আমল করিয়া গেলে মরার বাদেও এটার সওয়াবের ধারাবাহিকতা বাকি থাকে। একটা ঘটনা আমরা তিরমিজি শরীফ যখন পড়াইছো, হাদিসের 6 কিতাব, বড় বড় কিতাব হইল কয়টা? মাত্র না কয়টা? 6টা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ আর মুয়াত্তা। 6টা কিতাব হইল হাদিসের বড় বড়। এর মাঝে থেকে একটা কিতাব হইল তিরমিজি শরীফ। আমরা তিরমিজি শরীফ যখন আমরা উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি পড়াইছেন, পড়াইবার সময় সদকার অধ্যায় গিয়া একটা ঘটনা হয়েছিল। হইলিতাম ঘটনা, হইলিতাম পয়লা শুনলে হয়তো আপনাদের ঘরের বুড়া লাগতে পারে, কিন্তু হেসে উদ্ভাই বাইন রস আছে। সুবহানাল্লাহ, আরো যেন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই দুই গেছে হিসাব হইয়া ই আমার ও হুজুর জান ইন্তেকাল হয়েছে, যে হুজুরে আমরা এই ঘটনা বয়ান করছেন, আমরা ফলাইছেন ইন্দ্রানা ফিঙ্গর শেখুল হাদিস আসলা মুহাদ্দিস আসলা, তার ইন্তেকাল হয়েছে আমেরিকাত তেরাবির নামাজও। তেরাবির নামাজও ও আমরা গজুহঠাৎ বাড়ি অধ্যাপক মৌলানা মুহিবুর রহমান সাহেব জেন শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহির লগইয়া দৌড়াইতা। এই সময় ছাত্র আসলা। আর বাইমপুরি সাহেব রহমতুল্লাহ আলাই যে সাহেব মহফিল গেলে অধ্যাপক মুহিবুর রহমান এই সময় কলেজে পড়াইতা, তাই তান্ডে দি কিরাত পড়াইতা, তান্ডে দি কসিদা পড়াইতা। আমার গত সপ্তাহ তার লগে দেখা হইস। বাংলাদেশ আইসইন দেন, দেশ আইসইন আমার প্রত্যেক ফিরে আইলে 2-3 খান কিতাব তাই উপহার দেন। ইফিরে দোকান কিতাব উপহার দিয়া গেছেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তার হায়াতরে বাড়াইয়া দেখুন। ও তাই নিজে আমার এই উস্তাদর গোসল দেওয়াইছেন আমেরিকাত। জনাজার নামাজ পড়বার আগে গোসল দেওয়াই নানি, মইতে গোসল দেওয়াই নানি, আমি গোসল দিছি। আর গোসল দেওয়ার সময় বহুত চেষ্টা করছি যে আতখানায় সিধা করা যায়। ওদের নমাজের যে তহরিমা বান্ধিছিলা ওই আর সিধা করা সম্ভব হইছে না। ও তহরিমা বান্ধা অবস্থায় তার রেখাফন ফরাইয়া কবর। আল্লাহ তুমি মাহবুদের দরজাতে বুলন্দ করে দাও। ও তাই হয়েছিল একটা ঘটনা, হয়েছিল এক জোয়ান, বুড়া না জোয়ান, বিয়া লই যার এই সময় তো বাজারও আমরা এখন করে জমানার লাগান হোটেল রেস্টুরেন্ট ইতা নাই। এখন চিন্তাত পড়লো রইতাম খানো খাইতাম খানো। আখতা দেখলো বাজার থেকে একজন মুরব্বী মানুষ খরচর ব্যাগ লইয়া ছুটিছেন বন্দে দিয়ে আইলে দি পথ 1-3 কিলোমিটার দেওয়া লাগবো। আটি আটি গিয়াও ও মুরব্বী সবর লগ লইস। মুরব্বী সাবর লগ লইয়া কতখান যাইতে না যাইতো মুরব্বী সাবরে কয় চাচা আপনি আমার খান্দু উঠিতা না আমি আপনার খান্দু উঠিতাম। সুবহানাল্লাহ। না ই মুরব্বী হইলার এই বগডুগুলিগুর বাড়ি খানব কয় আমি বুলা বেটার খান্দু উঠিছি। ইয়া আল্লাহ, ই ভদ্রলোক মুরব্বী হইলে কি তৈল বিত্তর হজাগ আছিল। কইলারে ই বগডুলিগুড়ি আজ যদি বাড়িত নিতাম কি বাড়িতে আমার নাতির সাহেব সারা রাত মোটামুটি কুরতলি দিতে পারবা। কইলারে বেটা বাতি দাই আমার বাড়ির তোর দাওয়াত। সেও কয় আমি তো রাইত খাইতে করবার পর তো খাই।
দাওয়াত যখন ফাইলিছে তো লাইসেন্স ফাইলাম আমিও যাইব ও লইয়া গেছুন আটিয়া যাইতরা দুজন যাইতরা কতখান যাওয়ার বাদে ওলাখান আগুন মজা দিন দান ফাঁকিয়া আইছে জমিন উঠিয়া কয় চাচা ও যেন জমিন ফাঁকনা দান যেন এগুন মালিকে খাইয়া হারছে না খাইতো এই মুরব্বী হইনি করে কত নম্বর সার্টিফিকেট দিতা জমিনও আবার দান রইছে আর কয় খাইয়া হারছে না খাইতো এগুলো বগডুল নম্বর কত হইতাম আমার কাছে তো সিরিয়ালও নাই আচ্ছা যা এগুলোকে মাতিয়া লাভ নাই ও দুজন যাইতরা গাঁৱত কিয়া পৌঁছিস এমত অবস্থায় গাঁৱৰ একজন মানুষ মারা গেছে আর যে মুরব্বী সাহেব এন কিছু কুটুম্বর মাঝে পড়ে কিন্তু জনজাত শুরু করতে পারছেন না নিয়া মানুষটারে লাশ দাফন কররা কবর তৈরা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ আমরা লাশ কবর তৈতে ফড়ি না নিলে কিতাব ফড়ি আমরা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ এর আমি কিতাব হইতে আমার কিতাব হইলি আর বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ ওলা হই না নি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ আর মাটি দিবার সময় কিতাব হই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা খুব খেয়াল করি শুনবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ খান মানুষটারে জানাজার নামাজ পড়িয়া কবরত হইতরা ওই সময় হৌ জোয়ানে মুরব্বী চাচারে জিকায় আচ্চারে বা চাচা হোসাইন ও যে বেটারে এখন কবরত হইতরা ই বেটাই গু মরানা জিতা সুবহানাল্লাহ কইতে জনজার নমাজ পড়িয়া তৈতরা আর কয় কিতা মানুষকে মরানা জিতা ই বতর লোকে কইলে আইজার তোরে তুইয়া দেওয়া যাইতো না বাড়িত নেওয়াও লাগবো বাড়িতে নিয়া টঙ্গি গর অব্বাইয়া তুইয়া বিতর ঘর গিয়া নাতির সারে ফিতরারে আই মামু একজন লইয়া আইছে তোরা যাও সুবহানাল্লাহ ইত্তু বছরে এই বতর লোকের একজন মেয়ে আসিল উপযুক্ত বিয়ার খুব বুদ্ধিমান কইল আব্বু কিতা হো বলতে গো মা হইস না মনে বগডুলিয়া লাগাল ফাইছে ইতা বগডুল নম্বর কত সিরিয়াল দিতাম ফাইয়ার না মেয়েকে কয় আব্বু কিতা বিষয় কিতা বলতে বিষয় আর হইতে নিবিটি বাজার থেকে বারো ইসি আর মানুষটাই আমার লগ লইল আর কতখান আটিয়ে হে কয় হে আমার খান্দে উঠতো না আমি তার খান্দে উঠতাম এখন আমি বুড়া বেটা হে জোয়ান বেটা আমার খান্দে উঠিত হয় এগুলো বগডুল লাগতে কিতা মেয়েকে কয় আব্বু জিনা 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 মানুষকে বগডুল নাই এগুলো হয় জ্ঞানী কইলা কিলা জ্ঞানী বুড়া বেটার খান্দে উঠিত হয় ওর জ্ঞানীও কিলা বলিতে জিনা আব্বু ই বেটায় বুঝাই তো চাইছিলাম বা ফত যে যাইতাম গফ তুমি তুলতায় না আমি তুলতাম সুবহানাল্লাহ না আর গফর উপরে হিতান গিয়ে ফত ফাড়ি দিলেন বাবাই কইন গো মা ইকান দেখান কইলে বুঝতো হাসারর দিলেইছ লম্বা ফত হইলে জুতির কিসায় গো তুলি লইলে ফত কোনবাই যায় আর খোয়া যায় নিবা ইকান বুঝাইলিছ বাদর খান ফুনস্তে আশুদ্ধ হইছে মেয়ে হইল আব্বু বাদর খান কিতা বলতো বাদর খান বেটি আইয়ার জমিনের আইলে দি আটিয়া ফাখনা দান জমিনো আর ও সময় ও বগডুলে হয় ও ফাখনা দান গুণ জমিনের মালিকে খাইয়া হারছে না খাইতো আবু জমিনের রইল দান হিকে খাইলো কিলা ই বগডুল না কিতা উঠিয়ে হয় আব্বু জিনা ছেলেটা মনে হয় বুদ্ধিমান ছেলেটা মনে হয় বুদ্ধিমান বাবাই কইলে কিলা বুদ্ধিমান হইল জমিনের রইল দান আর ইকে খাইলেও কিলে বুদ্ধিমান কিনা বাবু বুঝাই তো চাইছে এই ছেলেটা এই যুবকে এই যে দান যে জমিন এই জমিনের মালিক যে এদনি না গরিব গরিব হইলে আগে দান নোয়া করিয়া নিয়ে খাইয়া আসছে ইলা ঘটনা হয় না দান নোয়া করে নিন্নান টেকা নিন্নানি জমিনে রয়েছে দান কিন্তু তাই খাইয়া আসছে সুবহানাল্লাহ জুরে কও না সুবহানাল্লাহ বাবাই কইল গো মা আও খান তো বুঝতে লাইলে 3 নম্বর খান শুনার বাদে কিতা হইবি কইল কিতা বলতে উত্তরবাড়ির তোর চাচা আমি জনতার নমাজ শরীক হইতাম পারছি না আফসুস করিয়া আর বাকিয়ালায় জনজা ফুরিয়া নিয়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ হইয়া কবরত হইতরা আর ও সময় আমারে জিকায় যে বেটারে খবরত হইতরা ই বেটাই গু মরানা জিতা আচ্ছা হোসেন জিতা মানুষের খবর দিননি ই কেন জ্বর কিতা দিতে উঠিয়া হয় আব্বু না ছেলেটা মনে হয় বুদ্ধিমান
বাবা কইল ইনো কোন বুদ্ধিয়ে লাগাল ভাইল রে খবরত হইতে আই বুঝি তাও এগুলা কই হাবু বুঝাই তো চাইছে এই ছেলেটায় এই যে মানুষটা মারা গেছে এ দুনিয়ার তাতে সদকায় জারিয়ার মতো কোনো আমল করিয়া গেছে নি যদি সদকায় জারিয়ার মতো কোনো আমল করিয়া যায় তে তারে কবর তৈতে ঠিকই আছে কিন্তু জিন্দা থাকলে হে দিলা সব পাইতো আছে ওলা নুহে সব পাইতে থাকতো আরো যখন সুবহানাল্লাহ সদকায় জারিয়া এমন এক কাজ ও যে আল্লাহর বান্দা হলে কাজ করছেন রাস্তার মধ্যে এটা সদকায় জারিয়া ঠিক তেমনি ভাবে মসজিদ মাদ্রাসার যদি আপনি দারুণের সদকায় জারিয়া দুস্থ হল আর বুজুর্গ হল বাচ্চাইতে মাদ্রাসাত ফড়িতিরা কিতাব লইয়া দিছো এটাও একটা সদকায় জারিয়া কুরআন শরীফ লইয়া দিছো এটাও একটা সদকায় জারিয়া মাদ্রাসাতে গিয়া বাচ্চাইতে ফড়িতিরা তারার খানি কুরাকির ব্যবস্থা দিছো এটাও একটা সদকায় জারিয়া কারণ ও চাউলর ভাত খাইয়া হে কোরআন মুখস্থ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ তো আমরা সামনে আমরা দেখলি তো ভাবলাম সাইটটা বাচ্চারে তাই তাই দস্তারে ফজিলত দিছে এতে প্রমাণিত এলাকাবাসী যেন এই মুদরসার পিছনে সহযোগিতা কররা এটা বেকার যার না এই বাচ্চা কিন্তু সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ এই বাচ্চা কিন্তু সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আর এটা তো আপনিতে সহযোগিতা করছে আর তারা অন্য ইয়া লেখাপড়া করছে আর লেখাপড়া করিয়ে আজকে 30 পারা কোরআন শরীফ সিনার মধ্যে গর্বিত মায়ের গর্বিত সন্তান গর্বিত মায়ের গর্বিত সন্তান ঠিক না বে ঠিক গর্বিত মায়ের গর্বিত সন্তান খাইলে ময়দানে মাহশর আমার আল্লাহ বিচারের জন্য যে আসন সিংহাসন বানাইবা যে স্টেজ বানাইবা এই স্টেজের মধ্যে হাফিজে কোরআনের মা আর বাবারে আনিয়া অবস্থান করাইবা সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিনের সাথে এক স্টেজে অবস্থান করবা হাফিজে কোরআনের মা আর বাবা হলে আর এদের মাথার মধ্যে যে মুকুট পরাইয়া দেওয়া হইব এটার যে চিলিমিলি থাকবো যে এটার যে আলো থাকবো সুবহানাল্লাহ সূর্যের আলো থেকে আরো বেশ তখন দেখতে হইবে এরা খারারে বা আমরা নফসি নফসি পরিশানি আর এরার মাথার মধ্যে দেখা যায় মুকুট ফরাই তাজ ফরাই বলে এরা আর খেও নাই এরা হইলে হাফিজে কোরআনের মা আর বাপ এখন হাফিজে কোরআনের মার বাপর সাথে যদি আল্লাহ ইজাত মামেলা করে তে হাফিজে কোরআনের লাগি কি ইজাত মামেলা করব সুবহানাল্লাহ এর কারণে তো হাফিজে কোরআন কইবে না ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা হাফিজে কোরআন ফলো আর উফরে দি সলো ফলো আর উফরে দি সলো হায় রে হায় হাফিজে কোরআন আল্লাহ আমরা রে হাফিজে কোরআনের পরিবারের মধ্যে গণ্য করিল আমিন হো বাচ্চাইন্তরে হাফিজে কোরআন বানাও নিজে হাফিজে কোরআন বনো সময় দি পারছি না হাফিজে কোরআনের বাবা বনো আর না হাফিজে কোরআনের নানা বনো আর না হাফিজে কোরআনের দাদা বনো না হাফিজে কোরআনের চাচা বনো আর নয় হাফিজে কোরআনের গোষ্ঠীর বনো খালি ময়দানে মাহশর নাজাতের একটা স্বভাব বনিছি নাজাতর সবব বনি যাব ভাই হল দোস্ত হল বুজুর্গ হল এর কারণে আমরা কোরআনের খেদমতের লাগি আগাই যাইতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ কোরআনে করিম এমন এক কিতাব এই কিতাবের মধ্যে আমার আল্লাহ ছোট ছোট এমন আমল হল দিয়া দিছে আমল একবারে ছোট ফজিলত সাংঘাতিক বড় আমল একবারে ছোট আর ফজিলত সাংঘাতিক বড় হাই রে হায় আল্লাহ লেখো আল্লাহ আরো লেখো আল্লাহ হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আর জিবরিল আমিন আইসেন আয়া নবীজির খান্দাত বইছেন হোকা সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের খেদমত কোন সময় জিবরিল আমিন আইতা মানসুর সুরত দরিয়া যখন আইতা এই সময় যে সাহাবীর সুরত ধরতা ইনির হযরতে দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্য বইছেন আর হযরতে আবু যর গিফারি আইতরা জিবরিল কইন ইয়া রাসূলুল্লাহ আবু যর আইতরা আল্লাহ রাসূল কইন আবু যর আইতরা আমি তো সিনিয়র তুমি আবু যর রে চিনো কিলা তুমি তো আবু যরের খেদমত হও না তুমি তো আমি নবীর খেদমত তুমি আবু যর চিনো কিলা আল্লাহ রাসূলে ফরমাইন জিবরিল আমিনে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আবু যর রে আপনারা জমিনওয়ালায় যতখান চিনুন এর চেয়ে বেশি আসমানের ফেরেশতা হলে ও জিকাইল আল্লাহ রাসূলে আমার আবু যর অত বাইরা লইলা কিলা অত পরিচিতি লাভ হল্লা কিলা আপনি তোর খেদমত তখন জিবরিল আমিনে ফরমাইন দুইটা গুণের কারণে আবু যর আসমানের ফেরেশতা হলোর কাছে অত পরিচিত কইলা কিতা বলে এক নম্বর গুণ হইল আবু যরে তাই সব সময় নিজে নিজরে ছোট মনে করেন
নিজে নিজের একদম নকরয় ছোট মনে করয় আর মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ যে নিজে নিজের ছোট করে আল্লাহ তারে বড় করিয়া দিলে সুবহানাল্লাহ আর যে নিজে দেখে দেওয়াত লাগি যায় উল্টিয়া পড়ি যায় আর 2 নম্বর কারণ হইল আবুজরে অবসর ফাইলেও সুরে ইখলাস কুল হুয়াল্লাহ পড়িতা এর কারণে আমার ভাই হল দোস্ত হল বুজুর্গ হল যখন অবসর সময় পাইমু আমি সুরে ইখলাস কুল হুয়াল্লাহটা পড়িমু একবার পড়িলে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দুইবার পড়িলে 20 পারা কোরআন শরীফের সওয়াব আর তিনবার পড়িলে এক খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনি মাবুদে আমরারে আমল করবার তৌফিক দেখ আমিন আমল করবার তৌফিক দেখ আমিন হকলা পড়তে আমিন খোসায় দোস্ত হল বুজুর্গ হল বাল্লা খাজর দিকে উৎসাহী করতে বাল্লা খাজর দিকে কিনা করতে উৎসাহী করতে হাই রে হাই আল্লাহ রসুলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন বঞ্চন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা নু গেছেন আবু বকর সিদ্দিকর অফিসে আর অফিসে গিয়া হইন দেখিছেন কিলা কিলা কাম চালাইতরা আখতা দেখুন একটা তালিকা টানাই সুবহানাল্লাহ না দেখুন একটা তালিকা টানাই কিতা তালিকা বলতে এই তালিকাত ওটা মানুষের নাম লেখা একজন মুরব্বী মানুষ ছেলেও নাই বাবাও নাই স্ত্রীও নাই একেবারে অসহায় ও মানুষের লেখা ও মহিলার নাম লেখা এই মহিলার স্বামীও নাই ছেলেও নাই একেবারে বৃদ্ধা আর একা অবস্থায় মহিলার নাম লেখা ওল্লা খান পুরুষ আর মহিলা হলোর নামর তালিকা আর সাইডে দিয়ে আরোপ করলাম ই পুরুষের খে খেদমত কর্তার নাম লেখা ই মহিলার খে খেদমত কর্তার নাম লেখা হযরতে উমরের তালিকা পড়িয়া কইন হাই রে হাই ইতা মানুষের খেদমত তো কররা যারা এরা তো সওয়াব হাসিল কররা আমি যদি এখন আল্লাহ পাইতাম তে আমিও খেদমত করলাম মানে সুবহানাল্লাহ ও তালিকা পড়তে গিয়া দেখুন একজন মহিলার নাম একেবারে বয়স বেশি 60 এর উপরে দি বয়স আর এই মহিলার নাম কিন্তু খেদমত কে করতো ই কলাম ও জায়গায় কান খালি ও হুজরত উমরে কইলা বড় ভালো হইছে ও বেটির যে ঠিকানা দেখিয়া বেটির বাড়ি দিতাম গিয়া আর গিয়া বেটির খাম হলেন আমি করিয়া দিলাইতাম যেহেতু বাকি বিধবা হলর বাকি মুরব্বী হলর অসহায় হলর সে খেদমত করতা লেখা আছে আর ই মহিলার খেদমত লেখা নাই তাইলে আমি নিজে গিয়া খেদমত করে লিতাম ও হইয়া তাই গেছেন গিয়া বাড়িত গিয়া দরজাত লক করছেন বলেতে মাগো দরজাখান খুলো ভিতর থাকি এই বৃদ্ধা মহিলায় আওয়াজ দিছেন মানান্তা আপনি কে মান যাকরা বাব সে দরজার খোলা লাড়ো বলেতে আমি মদিনার একজন মানুষ আইছি আপনার ঘর হামাইতাম একবার আর আপনার তুলা খেদমত করতাম মানি ফানি উনি আনবার দরকার হলে আনিয়া দিতাম গড় খান জাড়ু দিয়া দিতাম আপনার যদি বাজার খরচের কোনটা দরকার থাকে ওটা আনিয়া দিতাম ওটা খেদমত করতাম আপনার বাথরুমটা পরিষ্কার করিয়া দইয়া দিয়া যাইতাম ও ওটা কাম করতাম ভিতরে থেকে মহিলায় কইন খেরে বাইছো তুমি খেদমত করবার লাগে আমার ইটা খেদমত আরো একজনে করিয়া গেছুন উমরে কইলে বুঝলাম না বিষয় যার যা খেদমত খার খেদমত কে করতা তালিকা সারার নাম লেখা আর ইনো নাম লেখা নাই আবার ই মহিলায় কইতান খেদমত করিলে শিখে না তার খাইল হিরিবার আইমু দেখিছেন খে খেদমত করেন যদি রয় আর ফাইলাইতে আমি খেদমত খান করিলিম বাদর দিন আইসিন ওলা খান তোমার ফজর নামাজ পড়িয়াও আইয়াও তোমার দরজাত লক করছেন লক করিয়া হলে ভিতর থেকে আওয়াজ আইছে খে বলেতে আমি মদিনার একজন মানুষ আইছি রে গো তোমার তোরা খেদমত করতাম ভিতর থেকে মহিলা এখন ইটা আমার হল খাম একজন করিয়া গেছে সুবহানাল্লাহ হযরত উমর এখন দি কোন বদর লোক রে বা ই খাম করিয়া দেন কি খে খাম করেন দেখতাম ওলা খান 3 বার আবার বাদে মুটেও ধরতা পারেন না মহিলা কই খাম কর ও হযরত উমর কইলা আই তাহাজ্জুদের নামাজ আগুয়ান পড়িলেইমু আর পড়িয়া গিয়া ও মহিলার গরর ফতর সামনে বইতামু খেয়াইয়া ই খলে খলে খাম ইকরেন করিয়া দেন আমি দেখতাম হইব হযরত উমর তো বিদা উমর সুবহানাল্লাহ হযরতে উমর যে সময় উমরে তোমার ঘোষণা দিলাইলা নানি বলেতে মহিলা হল মসজিদে যাইতে পারতে না ঘর নামাজ পড়িও উমরের স্ত্রীও কইলা নানি বলিতে অত দিন থাকি যাইয়ার আর তুমি না করে দিছো বাকি আল্লাহ দাইনা রাখো আমি দেই সুবহানাল্লাহ যেমনি কেন কইছেন হযরতে উমর এখন কুত্তা মারতাম না এখন ডেক মাস্টার বিগড়াইলে অসুবিধা আছে সুবহানাল্লাহ গেছই না কুত্তা মাতিছই না তান স্ত্রী ফজরের নামাজে যাইতা আর বাকি মহিলা হলে জানাইয়া দেওয়ার বাদে খেয়াল ইনকা আওয়াজ নাই হযরতে উমর কইন আচ্ছা তাই গরম হয়ে গেছেন এসার বাদে আর আমি কোনটা মারতাম না আমরা আর গরো দরবার লাগে কিলা বলে আখতা কি মানে স্বামীর মিজাজ গরম হয়ে গেছে স্ত্রীরা কোনটা হইছে তাই না ফিরাইয়া খান হইতেন ও তো তোমার বেদুত বাজি যায় এই সময় মুনাসিব হইল স্বামী গরম হইলে স্ত্রী লরম আর স্ত্রী গরম হইলে স্বামী লরম দরবার নাই ঠিক না বে ঠিক মাতো না
হযরত তাবলীগ জামাতের আমির সাহেব আসলানের হজমুজুল্লাহ সাহেব আর সনর সালার মেয়ে গাইছে জমজমাইয়া ফানি পড়ে আর তাইনো ঘটনা চক্রে দিন বাড়িতে আইসই আর আইয়া আল্লাহ চকির উপরে বইসই আর বইয়া তোমার স্ত্রী বইসই নিচে খাটো আর হইতেও যেন আপনি খালি চিল্লার খল্লি তা হইন এবিলাক যেন জমজমাইয়া ফানি পড়ে রিতে খেয়া ওটা হইয়া বয়ান যেমনি আরম্ভ করছে হরবুদুল্লাহ সাহেব কই আমরা তবলিগ করে খুশুলিল যেইন বয়ান দেন উফরি আইনার দেন ফিরন হেন তোলে আপনি অন্য তসিবলি হোক সুবহানাল্লাহ এই কান দিয়া দোয়া আল্লাহ আপনি জায়গা থাকো লোড়া লাগতো না দরবার লাগছে নি আমরা তুইলা কুনতা ফিল্ম এখানে চুল মুড়ি দরিয়া খাম শেষ করলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে জোরে আল্লাহু আকবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হল্লা কি তখন স্ত্রীর লোকের দরবার করতাম না কারণ তাই আমার রান দিয়ে খাওয়াই তাই আমার কাপড় ধুইয়া দিন আর কত কাম করেন সুবহানাল্লাহ আমার অনুপস্থিতি বাড়ি রক্ষণাবেক্ষণ করেন দিন তাই করছেন কিতা ফজর রক্ত আগুয়ান উঠিয়া আইয়া আর গাছে গুড় হলে চাদর এখন গিয়ে বইতে আসেন আন্দায় আর সৌদি আরব তো দিন গেছেন বলা দিনে জানতারা ফজরের নামাজ বা হল অক্তর নামাজ আগুয়া লক্ত হল আর আগুয়া লক্ত তো আন্দায় তাকে আর তার স্ত্রী মহতর নামাজ যাইতারা মচে দেখাইয়া মসজিদ আর তাই হলে গাছর তলে থেকে আইয়া হলে খাফর ধরে টান করেছেন তাই যেন কইছেন টান দিয়ে খাওয়ার উপায় আয় গাওয়ালি খেয়ে কইছেন নি মাতো না টান বউরও কইছেন না নি আর টান বউর লোক এটা করতে পারেন না কারণ হেন তোর বুঝবাইছি না ডরাইয়া হেন খাফিয়া তো আল্লাহ কোনো মতে ফজরের নামাজ পড়িয়া গেছেন বাড়ি এখন জোর রক্ত তোমার হজরতে উমরের সাইন মসজিদ বা দেখি আমার ডেক মাস্টার আইলানি দেখুন না আইসুই না আসর রক্ত নাই মাগরিব রক্ত নাই এশা রক্ত নাই এসা বাদে বাসাতকে কইলা কোনো রক্ত নামাজও দেখলাম না কিতাব বিষয় বলে কই আপনি না করছেন তারার মাঝে কি জাত হেকমত আছিল ও হজরতে উমর বই থাকছেন কে আইতা পরিষ্কার করেন তাহাজ্জুদের নামাজ পড়ি আগুয়ান গিয়ে গাছর তুলে বই থাকছেন আখটা দেখুন একজন ভদ্রলোক চাদর উড়িয়া ফাও জুতাও নাই স্যান্ডেলও নাই আর আস্তে আস্তে ফলা দিয়া উবাই আইতরা যেমনি উমরে দেখছেন কইল ও এই নিতা করবা এই নিশে দেখতাম হইব চিন্তাম হইব এখন মাতাইতাম না কারণ এখন যদি মাতাইতে বদলকে হইতে পারেন আমি ফতে দি যাই আর যখন তোমার মহিলার দরজার সামনে যাইবা আমি হই মুখ সময় দাঁড়াও তুমি কে খালি তাই বুয়া তার হেন দেন যে ই খাম করিয়া দেন করলে বৃদ্ধা মহিলার ঘরের দুয়ারের সামনে খালি যাইতো মরে মারছুন দাঁড়িয়ে টিফ দাঁড়াও মানেন তো আপনি কে হইতো হেন জায়গাত হার্ট ব্রেক করিয়া দাঁড়াই গেছে দাঁড়ানোর সাথে সাথে উমর ফল দিয়ে আকবার শুন বলিতে তুমি সে আমি কতদিন থেকে ফারাদারি করিয়া ও বেটি করে তোর খাম করিয়া দিতাম কোনো সুযোগ পাই না তুমি হলে করিলাও তুমি সে কেউ বলছেন মানান্তা হইতো সাদর থেকে তোরা মুখ ঘুরাইয়া আনা আবু বকর আমি হইলাম খলিফাতুল মুসলিমিন আবু বকর সুবহানাল্লাহ মুসলিম জাহানের বাদশা আমি আবু বকর উমরে হইন আমি আগেও ধারণা করছি ইতা খামার খেউত অত লুকাইয়া মানুষের বালা খাম কররা আর খেউইতা নাই আবু বকরইবা দুনিয়া में सदाकत से तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया में अदालत से तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया में शुजाअत से तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा एक बार कहना अल्लाहु अकबर দস্তখলার বুজুর্গ হল আমরার মধ্যে ঔজাত মিদাজ তৈয়ার করতাম আল্লাহ আপনি মাহবুদের তৌফিক দিয়া দেও এই যে দিনই দরজকে খান থাকার কারণে বছর অন্তত দুইবার দুয়ার মাহফিলের আয়োজন করা হয় এলাকার মুর্দেগানোর লাগে দোয়া করা হয় জিন্দা হলোর লাগে দোয়া করা হয় দেশ বিদেশে যারা আছেন তাদের মঙ্গলের জন্য দোয়া করা হয় এই ধারাবাহিকতাটা বাকি থাকতো আমরা সবাই চাই না ইনশাআল্লাহ যদি চাই তৈরি কেন খেদমত আমরা করা দরকার অপর দিকে আপনার তোর সামনে আপনি তোর মেহনতর ফলাফল মাদ্রাসা কর্তৃপক্ষ দেখাইয়া দিছে চারটা বাচ্চার সিনারে লৌহে মাহফুজ বানাইয়া ছাড়িয়া দিছে ঠিক না বেটি এর কারণে এই মাদ্রাসার খেদমত করতে গিয়া একজন বন্দায় হিম্মত করি আতুটাই না বলতে আমি ও যে মাদ্রাসা ইকানোর চতুর্দিক কুলা ওলা নাইনি কথা হ্যাঁ ইকান তোর ওয়াল খান ওই গেলে বহুত সুন্দর দেখাইল যদি একজন ভাগ্যবান বন্দায় হইল বলে তো ওয়ালোর খাম খান আমি করিয়া দিলে ইতাম আমরা দোয়া করুম আল্লাহ যে বন্দায় এই খেদমত আঞ্জাম দিবা এই বন্দার খানদানোর সারা মধ্যে গান্ডে জাহান্নামের আগুন থেকে ওলা খান ওয়াল দিয়ে হেফাজত করলি আমিন আমিন হলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জি ওয়ালোর আমরার উপদেষ্টা উন্নয়ন কমিটির সভাপতি 50,000 রেডি করিয়েছেন
আমরা উন্নয়ন কমিটির সভাপতি জাহেদ ফরহান সাহেব তাই 50,000 টাকা দিয়া এই খেদমত আঞ্জাম দেওয়ার ইরাদা করছেন। আল্লাহ তুমি মাহবুদে কবুল করো, আল্লাহ তুমি মাহবুদে কবুল করো। নগদ দিলে আল্লাহ তুমি মাহবুদে কবুল করো। আল্লাহ তোমার বন্দার খানদানোর সারা মুর্দে কাণ্ডে জাহান্নামের আগুন থেকে ওলাখানে হেফাজত করলি আমিন হো। আর একবার তামিন হো। আয় আল্লাহ দিনের দাওয়ার খাদিম হিসাবে কবুল ফরমাও। আল্লাহ দুনিয়া আখিরাতের উজালা করে দাও, হালাল রুজির গেটে খুলি দাও, মুর্দে কানের কবর দে বেহেশতর বাগান বানাই দাও, বাচ্চা বাচ্চিন্তরে নেক ইয়াদগার বানাই দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন সাইয়ার একজন বন্দায় আব্দুল্লাহ বাড়ি হইতা বলেতে আমি আর 10,000 টাকা দিয়া আমার নাম এই দিনী দরজকার খেদমত তালিকাভুক্ত করে দিতাম। 2-3 মিনিটের ভিতরে আমার কথা শেষ ইনশাআল্লাহ। আসুন কোন ভাগ্যবান বন্ধু। ফারুক ভাই 20,000 দিছে। মাশাআল্লাহ আমার ফারুক ভাই 20,000 টাকা। আমি কিছু শরম পাইলাম, আমি কই 10,000 দেই 20,000। আমার কি আলে মনে মনে বাকি দিতার নগদ। সুবহানাল্লাহ না লেখা সকল খুশ নাইনি, সকল খুশ নাইনি। বেজার খেও আসনি, বেজার খেও আসনি। তাহলে বেটা হইলে আত্মীয় মারো না, জনগণ এখানো দরিবার করে দিবা। সুবহানাল্লাহ কইবা বলেতে জিও 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 এটা আমি তো সকল মুখছি নিয়া এই রে হাই ও তো আল্লাহ কিছু মানুষে হিম্মত করার কারণে আজ জনগণে আরাম পার, জনগণে আরাম পার। আল্লাহ কিছু মানুষে হিম্মত করার কারণে জনগণে আরাম পার। আল্লাহ এর আর দিয়ে আরো বেশি করে বালা কাম করাইয়া লইও আমিন। 20,000 টাকা আমার ফারুক ভাই নগদ। নারে তাকবীর। দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। আল্লাহ তোমার বান্দা হলর সদকার কবুল ফরমাও, মুর্দেগানের কবর দে বেহেশতর বাগান বানাই দাও, জিন্দা হলরে হেদায়েত নসিব করো। ইয়া আল্লাহ দিনের খেদমতের জন্য আপনি মাহবুদে আমরা কবুল করিল আমিন। মাশাআল্লাহ 50 আর 20 কত হইছে বা 70। হায় রে হায় 3 আঙ্গুল পুরো হয়ে গেলে 100 পুরি গেল। বলা নানি কথা 3 দশে 30। আসেননি কোনো ভাগ্যবান বন্দা বলেতে আমি আরো 10,000 টাকা দিয়া আমি এই দিনই দরজকার খেদমত নাম তালিকাভুক্ত করাই লিতাম। মরার বাদেও আপনার কবর সবর ধারাবাহিকতা বাকি থাকবো। ঠিক না বে ঠিক? মাতো না মাতো না। তাহলে 10,000 টাকা একটা প্রস্তাব। আল্লাহ একজন তারে কবুল করো। গিয়াসউদ্দিন ফঙ্কি মিয়া বরকতপুর 10,000 লোক। মাশাআল্লাহ। গিয়াসউদ্দিন ফঙ্কি মিয়া বরকতপুর নগদ 10,000। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। নওয়া জোয়ান হলে এতরা লড়াচড়া করো। নারে তাকবীর। আমার তো এতরা খেয়াল থাকলে জোয়ান হলোর ভাই, কারণ ইতাই দে ভাই উসলি ভাই বেদু পথ পরিষ্কার। নারে তাকবীর। দ্বীনে ইসলাম। আল্লাহ ইতা জোয়ান হলোর জওয়ানিত বরকত দাও। আল্লাহ মুরব্বী হলোর হায়াতরে বাড়াইয়া দাও, তনু থরাত বরকত দাও, বাচ্চা বাচ্চিন্তরে নেক ইয়াদগার বানাই দাও। হকলের মারতা আমিন হইছে। মাশাআল্লাহ। মাদ্রাসার উপদেষ্টা কমিটির সহসভাপতি। আয় আল্লাহ তুমি মাহবুদের জান মাল বরকত দাও, তনু থরাত বরকত দাও, মুর্দেগানের কবর দে বেহেশতর বাগান বানাই দাও। ইয়া আল্লাহ খাই ময়দানে মাহশর আমরা খেউরে কোনো কাটো আটাইও না আমিন। মাশাআল্লাহ। তে কত হইছে এখন? জি 80 হয়ে গেছে নি? 90 আর 100। আল্লাহ 2 দশে 20। যদি 2 জন বন্দায় হইলেন 10 তাহলে আমরা সকাল ফুরি গেল। আয় আল্লাহ আমরা আশা করছি রে বা রাত তখন 10:30 বাজে, দেশের সব আদালতের গেট বন্ধ। আলম দুবাই প্রবাসী খালফার বাড়ি 8,000 টাকা দিছে। এই রে হাই আলমিনো নাইনি রে আর না কইলাম না আর 2,000 ফুরাই দেও। সুবহানাল্লাহ ডুবাইত নি তে ইনশাআল্লাহ যদি দেখইন তাই তাইলে আশা করি আর ফুরাইতে লাইবা। আয় আল্লাহ তোমার বান্দার এই সদকারে কবুল ফরমাও। আলম মিয়া ডুবাই প্রবাসী তাই 8,000 টাকা নগদ। আয় আল্লাহ এই সদকারে জরিয়া বানাইয়া আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও, হালাল রুজিত বরকত দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। বাইদি বাই 90 খান্দা লইলি চলানি কথা। ইয়া আল্লাহ মাত্র 12,000। আমার ফারুক ভাই এটা আমার দিলে বাকি লাগাই। সুবহানাল্লাহ 12,000 টাইম দিলেছে দিলে দোয়া করেন যেন একটু। আমার ফারুক ভাই সাসা অসুস্থ। আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও। হকলে দিলটা কি আমিন হো। আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও। আরো যত বিমারি হল আসেন শিফা নিয়ামত দি বদলাই দাও। পরবর্তীকারে আলম দয়াল আল্লাহ আজকের এই মাহফিলের জরিয়া বানাইয়া এলাকার কবরিস্তানের মধ্যে রহমতর জড়ি বর্ষাও। দেশে বিদেশে আমরা যত ভাই বিরাদর আপনার হেফাজত রাখিও আমি। এখন সেই আর একজন বন্দা আত্মীয় আমার হইতে আমি শেষ করিতাম। জি আমরা যে ওয়াল হইব, জি ওয়ালো মাদ্রাসার একটা গেট হইব। আচ্ছা গেটটা উন্নয়ন কমিটির সভাপতি দিবা
তান আব্বার নামে আচ্ছা আচ্ছা মৌলানা আব্দুল সাহেব আব্দুল সাহেব জি যেটা যত টাকা লাগে তাই একলা দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর গাইড হইব। একবার জুড়ে তকবীর দেবা নারে তকবীর হইছে না আমার ব্যাটারি না কিছু লইয়া আছে আপনার তো পুরা চার্জ দেওয়া ইটা খালি খাতার তুলে জমাইয়া তুই থাকনি একজোড়া পাওয়ার খাটাও না নারে তকবীর দ্বীনে ইসলাম দ্বীনে ইসলাম। মাদ্রাসার একটা দৃষ্টিনন্দন গেট হইতো উন্নয়ন কমিটির সভাপতি হিসাবে তার বাবার নামে আল্লাহ জেলাখান তোমার বন্দায় তোমার নবীর বাগানকে সুন্দর করবার লাগে আগাইয়া আইরা তুমি মাহবুদে তোমার বন্দার দুনিয়া আখিরাতে ওলা সুন্দর করলিও আমি ওলা সুন্দর করলিও আমি আল্লাহ দুনিয়া আখিরাতে উজালা করে দিলাও আমিন। দুনিয়া আখিরাতে আমরা খেউরে কোনো গাটো আটটাইও না আল্লাহ খেউরে কোনো গাটো আটটাইও না আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি কিছু সিমেন্ট বসতে যে আমি অনুশেষ করে নিতাম চাইয়া এখন মুহতামিম সাহেব কইরা কিছু সিমেন্টের দরকার। আচ্ছা একজন তাই আত্মীয় আমারই হইন না বলতে আমি মাত্র 5 ব্যাগ সিমেন্ট দিয়ে আমার নাম ফয়লা লেখাই দিতাম আর এই থেকে মাশাআল্লাহ জনাব আতিকুর রহমান দক্ষিণ বিফক আল্লাহ কবুল ফরমাও আমিন। কেতারে ভাই ঘুমাই গেছরি তোরা আমিন নখো না দেখি আল্লাহ কবুল ফরমাও মাশাআল্লাহ। 5 বস্তা পাইলিছি 2 নম্বর 5 ব্যাগ সিমেন্ট আরে যদি আব্দুল মালিক তাই জি দেখাইলাছি 1000 দিলাইছেন আল্লাহ কবুল ফরমাও তোমার বান্দার দুনিয়া আখিরাতে উজালা করি দাও মুর্দেগানোর খবর দে মাশাআল্লাহ। আমার যে আতিক ভাই না কিতা নাম তাই আরো 3 ব্যাগ সিমেন্ট দিয়া 10 লইয়া গেছেন গিয়া আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। কয় ব্যাগ কইতাম ইদারেও হরা দই তশকিল কিতা হরায় 5 ব্যাগ আপাতত 5 ব্যাগ আরো দিবা আল্লাহ কবুল ফরমাও। নাম বলি গেছি কয়সর আল মামুন ভাই ও যে দেখায়নি জোয়ানো হল বইসই। আচ্ছা খুব কাছে না তোর দেখতে ভালো লাগে না বুড়া লাগে? আমার তো খুব ভালো লাগে। আমি তো চাই জোয়ানো হল আকবাড়িতা জোয়ানো হল আকবাড়িতা মুরব্বী হলে কত মেহনত করিয়া কত মুজাহাদা করিয়া গেছেন সুবহানাল্লাহ। আজ তারা বইয়া বইয়া দোয়া দিতা আর জোয়ানো হলে কাম করতা। তসব্বির আলী সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও আমিন। তাওইলে 10 আর 5 15 বেগ হইছে। শিলা বেগম 1000 টাকা আদায় করে লিছেন। আয় আল্লাহ এই মহিলারে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করিও আমিন। মাশাআল্লাহ 15 বেগ হইছে। ঠিক আরেকজনের যে হইলেন 2 বেগ জি মাশাআল্লাহ রেজা 200 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আরো একজনে বেশ কিছু টাকা বাপ বেমার শিফাল লাগিয়া 200 টাকা আল্লাহ শিফা ইনায়াত ফরমাও আমিন। 2 ব্যাগ সিমেন্ট দেখিছে 16 17 কে আব্দুল মাতা মাশাআল্লাহ। ও যে আব্দুল আমার সৈয়দ নাম কি তার তওয়াজ্জু নাম আলাউদ্দিন 500 টাকা এন দিবা। তোমার নাম কি তা জাকির হোসেন 500 টাকা দিবা। আলাউদ্দিন 2 ব্যাগ সিমেন্ট 16 17 হয়ে গেছে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। মুজাম্মিল আলী সাহেব 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। জি খারজল মিয়া নাইনি ইয়া আল্লাহ বিমারদের শিফা দিয়া বদলাই দাও আমিন। আল্লাহ বিমারদের শিফা দিয়া বদলাই দাও। যতটা শ্বাস জমিনের উপরে ছাড়বার বাকি আছে আল্লাহ আসানির সাথে ছাড়বার তৌফিক দাও আমিন। মাশাআল্লাহ 16 17 18 হয়ে গেছে 19 নম্বর খে আসো দেখিছে মাশাআল্লাহ। নাম কি তারে ভাই বিলাল আহমদ 19 আল্লাহ কবুল ফরমাও 20 নম্বর খে উপদেষ্টা কমিটির সেক্রেটারি হিসাবে 10,000 টাকা দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উপদেষ্টা কমিটির সেক্রেটারি হিসাবে 10,000 টাকা দিবা। আমি তো হই খালি সভাপতি লড়ন আর সেক্রেটারি উঠবাই ব্রেক ধরি বইতা সুবহানাল্লাহ। এসে উঠবাইলাম না মানুষ ইয়ার ওই হেসে খাম লই আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার নারে তাকবীর দ্বীনে ইসলাম দ্বীনে ইসলাম। আয় আল্লাহ তোমার বান্দা হলে তোমার হাবিবের দান শহীদ করার দিনের খেদমতের জন্য নিবেদিত প্রাণ হিসাবে আগাইয়াইরা তুমি মাহবুদে তারার দুনিয়া আখিরাতের বাহলাই নসিব করিলাও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10,000 এ আরো 20 বেগ বলো না কথা সিমেন্টের হিসাব করলে তিবা হইছিল 18 আর 20 কত 19 হইছিল নি 19 আর 20 কত বা হাই রে হাই 40 খান খেয়ে পুরাইতা মাত্র এক গুণ বাকি মাশাআল্লাহ। ও যে আব্দুল আমার সিনেমার নাম কি তা জিয়াউল হক কয় বেগ রে ভাই
এক বেগ ইলা হইলে 5 ইলা হইলে কটা আর ইলা হইলে এক আর ইলা হইলে বেটা আসতে আজ এই সময় রাখিও তুই আল্লাহ খবরদার আল্লাহ কবুল ফরমাও আমিন কইলে আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ দিনের খিদমতের লাগি আমরা গোসি লাও আমি মাশাআল্লাহ 40 হই গেছি ওলা নানি কথা আচ্ছা হোক আছেন 40 গেলে হলতার একটা পরিবর্তন নাইনি অতটা দেখি বয়স 40 ইয়ার মধ্যে এমনি 40 হয়ে আসছে যে কুকলা বাদর মাত্র না এর কারণে 40 যাওয়ার মধ্যে পরিবর্তন দেখিছেন ও পরিবর্তন খান আইতো একজন তাই আত্মুল আমার সমাজের পরিবর্তন আইতো ইনশাল্লাহ সমাজের শান্তির পরিবেশ বনি দিত এই মন নম্বর এক ভ্যাকসিনেট মাশাআল্লাহ নাম কি তারে ভাই আব্দুল বাসিত নানখার 2 নম্বর 42 ও নাম কিতা বিলাল আহমদ 3 নম্বর 43 নাম কিতা আব্দুস সামাদ আয় আল্লাহ শান্তির সমাজ প্রতিষ্ঠিত করবার তৌফিক দাও মাশাআল্লাহ 43 44 45 হউতে নাম কিতা নিজাম ভাই 2 বেগ আল্লাহু আকবার হো আল্লাহু আকবার ও দেখো আল্লাহর কেরেশমা আমি কই এক বেগ দেই 2 বেগ আপনারা খুশ না বেদার সারা খুশনি আল্লাহ খানদানের উপরে আপনি মাহবুদ খুশি যাও আপনি মাহবুদ খুশি দাও আমি 45 শাইরে হাস আদা খান ফুরবার আর বাকি রইছে কয়টা ওয়াস মাত্রটা বুধবাই মাত্র 5টা আদা খান ফুরিছি আদা খান তা ফুললে বুধবাইলাম মোটামুটি অর্ধেক লোড হইছে আল্লাহু আকবার দেখি চাই ও আদা খান ফুরাইতে গিয়া ফয়লা মাশাআল্লাহ নাম কিতা জাকির হোসেন একটা পাইলাম 46 47 নাম কি তারে ভাই রেজা 48 আল্লাহ কবুল ফরমাও 49 মাশাআল্লাহ আশুক মিয়া 49 ইয়া আল্লাহ খারে দি আল্লাহ 50 ফুরাই আল্লাহ আইতায় খার ভিতরে লড়াছড়া করে আর শেষ হইলি তো বলতে জনম দুঃখিনী মারে আলিয়াত মাটির নিচে তুই আইছি আজ দোয়া করিলিতাম দোয়া করাইলিতাম 50 নগদ দিলে ইসেন রেজা এক ব্যাগ সিমেন্টের আল্লাহ কবুল ফরমাও মুর্দেকার নাম আপনাদের 50 নম্বর নাই নিবা ইয়া মাশাআল্লাহ আমার মাওলানা জুবায়ের সাহেব 50 আর আমার ও ভাই নাম কি তা বলি গেছি বিলাল আহমদ বিলালে হাফসির লগে হাসর করি এখন আমার দুইশ নাই আমি কইছি 50 হচ্ছে তাই নিয়ে এখন লম্বা করে রেখে সুবহানাল্লাহ ও দেখছেন না নি বেড়াইতে বিল্ডিং বানাইয়া আস্তর দিয়া করে ফিনিশিং এমনি রড বার করে তুই আসছে যেখানে চাচা ইবাই রড লম্বা করে তো হবে লম্বা আমার বিলাল ভাই রড বার করেছি সুবহানাল্লাহ আপনারা খুশ না বেজার সকল খুশ নি আল্লাহ খানদানের উপরে আপনি মাহবুদ খুশি দাও সকলে আমিন খো মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানই কান বেজুর অন্তত পক্ষে জুড়া খান লাগাই খান লা ইলাহা ইল্লাল্লাহ কইলে খালি হয় না মুহাম্মদুর রাসূলুল্লাহ কলাকে তার জুড়া খান মিলাই দাও না একজনে 52 মাশাআল্লাহ কয় বেগ আমি আর বিপদই বললাম না জি নাজির আহমদ আমি কই এক বেগ দেই 4 বেগ সুবহানাল্লাহ এখন ওই গেছে কত 55 হো ভাই খেয়াত তোমার শুননি নাম কি ভাই শুনুবা এবলে এমনি খাদ হইলো কিছু ভালো খাইছে সুবহানাল্লাহ আব্দুল্লাহ বলে আল্লাহু আকবার কল আল্লাহু আকবার আর যখন আল্লাহু আকবার দেখি চাই মাত্র এক বেগ মামুন আল রশিদ 2 বেগ দিবা তার মা অসুস্থ মামুন আল রশিদ তার মা অসুস্থ 2 বেগ আল্লাহ তুমি মাহবুদে বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও মার হায়াতরে লম্বা করি দাও দুয়ার জায়গারে বেশি দিন বাকি রাখো খলকত আমিন হোসেন এখন ওই গেছে 55 আর আব্দুল জব্বার জি 57 হয়ে গেছে কাদি আব্দুল জব্বার সাহ ফাস বেগ 57 আর ফাসে কত 62 হাই রে হাই আল্লাহ রাসূল বাঁচিসলা কতদিন বা কতদিন দেখি কতদিন হৌলিয়ার খানো যায় হইতে পারতে না ওখানে কাম বলি দিত 63 নম্বর দেখাই দেবে এখন গুল দেখিছেন খেয়াস আল্লাহ যে বন্দায় 63 নম্বর আতুরাইবা নবীদের দস্তে মুবারক দিয়ে হাউজে কৌসর নসিব করি হও আমি হাফিজ জাহেদ আহমদ সাইসুল্লাহ 1000 হাফিজ জাহেদ আহমদ সাহেব সাইসুল্লাহ 1000 আর হৌদে দেখরানি 63 নম্বর আতুল আমার নাম কিটা মাজহারুল ইসলাম আমরা ছাত্র মাদ্রাসার ছাত্র আল্লাহ ইলম ও আমল বরকত দাও মুরব্বি সাহেব এক বস্তা এখন কতত গেল 64 আর ইবা 1000 আরো 2টা 65 66 ইয়া আল্লাহ জয়নাল এক বস্তা 66 আল্লাহ কবুল ফরমা বুধ ভাই আর 70 এর খান্দা লইলিতে
বেজার আছো নিখে বেজার আছো নিখে একজনও বেজার হইতো না সুবহানাল্লাহ ইনো দিনের খেদমতন লাগিয়া দিনের খেদমতন লাগি ৬৭ যখন হয়ে গেছে তে ৬৮ নম্বর একজন ইয়া আল্লাহ ৬৮ ৬৯ ৭০ ও তিনটা ব্যাগ চাইয়ার বা আল্লাহ তুমি মাহবুদের তিনজন বন্দারে রেডি করে দাও আমিন হকলে হকলে আমিন হইলে আল্লাহ ফিরিয়া দিত না আল্লাহ তো বকিল নাই তবে হকলর মাল লাগতো না ভাগ্যবান যে তার লাগবো সুবহানাল্লাহ ৬৮ নম্বর এক ব্যাগ আফিদ জাহেদ আহমদ সাহেব আব্বা মারা গেছেন আল্লাহ কবর দে বেহেশতের বাগান বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমার ফারুক ভাইয়া কইতরা ইয়া আপনি এই ৬৭ তৈতা কি লাশ ৭০ ফুরাই লিতাম আল্লাহ তুমি মাহবুদে তোমার বান্দার জান মাল বরকত দাও আমিন হকলে আমিন হো হালাল রুজিত বরকত দাও তনু তনাইত বরকত দাও হর কিসিমর আফাত আর বলিয়াত থেকে হেফাজতে রাখি হকলে হরতা আমিন হোসায় মাশাআল্লাহ মাশাআল্লাহ জি ফাহিমর আম্মাই 100 টাকা অসুস্থ আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও আর যদি কোনো বন্দায় কইন আমি 100 টাকা নগদ দিয়া আমার নাম লেখাইতাম আমার মসনুনুর বাইয়ে সৌদিতে 3000 টাকা দিবে তার বাপ অসুস্থ মাশাআল্লাহ মসনুন মৌলানা মসনুনের বাইয়ে বিদেশ থেকে 3000 টাকা ফাটাই দিছ বাবা অসুস্থ ইয়ানি মুহতমিম সাবর শ্বশুর অসুস্থ বলা নানি কথা আল্লাহ তুমি মাহবুদে বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও ইয়া আল্লাহ দুয়ার জায়গায় বেশি দিন বাকি রাখো ও ভাই মার বাপ কত বড় নিয়ামত সৎ মিজার বাদে উদ্ফাই ভাই আল্লাহ আমরা যারার মা বাবা কবরবাসী বনে গেছেন কবর দে বেহেশতের বাগান বানাই দাও যারার মা বাবা জীবিত আছেন হায়াত লম্বা করি দাও বেশরি খিদমত করবার তৌফিক দাও আমিন আসেন নি ডবলুবাই খাদিপুর এক বস্তা সিমেন্ট ডবলুবাই খাদিপুর এক বস্তা সিমেন্ট 71 গেছেন এই আমি দে বার দেখিয়া রাইতই বাই খাইত করবার হিবায়ও খাম বলবো খালি তবে সময় আর দেওয়া চাইতো না আপনি তোর যেন খুশি লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকবার হো আলহামদুলিল্লাহ আরেকবার হো আলহামদুলিল্লাহ রাইত পরায় ফোনে 11টা বাজে গেছে আর আপনি যে ফিন্ডালের ভিতর বরিয়া বইছেন ও আল্লাহ তুমি মাহবুদে আইজ আমরা জেলাখান বইছি ওলাখান আমরা রে আরশের ছায়ার তলে এক জোড়া জায়গা দিলাইও আমিন জাফরুল তালুকদার 10000 মাশাআল্লাহ জনাব জাফরুল তালুকদার সাহেব 10000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার হইতো না এটা তাকবীর দিল আচ্ছা হোক সাহেব আমি 10,000 তা 20,000 দিলাম আমি আইতে এখন 100 টাকা দাইছি 10 টাকা দাইছি আমার আল্লাহ কয় ইতা দে তারে দি আমিন কইতে তা সারা তো আল্লাহ নিবুত বালা মানুষ আছে ইতার আমিন দি আল্লাহ ফিরাইয়া দিতাম না ও আল্লাহ আর বন্দা রেডি করিয়া দিলেছে 10,000 টাকা জাফরুল তালুকদার সাহেব বলা নানি কথা নারে তাকবীর দ্বীন ইসলাম আয় আল্লাহ তোমার বান্দা হলে নিবেদিত প্রাণ হিসাবে দ্বীনের খিদমতের জন্য আগাইয়া তুমি মাহবুদে তার দুনিয়া আখিরাতে উজালা করি দিলাও আমিন ইয়া আল্লাহ হর কিসিমের আফাত আর বলিয়াত থেকে হেফাজত রাখিও আমিন আমরা কেসিআরটি লাইভ থেকে আবুল বাশার একজন আবুল বাশার 20 ব্যাগ দিবা সিমেন্ট 20 ব্যাগ সিমেন্ট দিবা সুবহানাল্লাহ লাইভ কইরা সিআরটি লাইভ তাকিয়া আবুল বাশার ভাই 20 ব্যাগ সিমেন্ট দিবা নারে তাকবীর তাইলে 71 আর 20 কত হইছে বা হাই রে হাই আর একজন আছেন নি কয়েস আহমদ কাউসার এক ব্যাগ তাইলে তো 92 হয়ে গেছে 100 ফুরাইবার আর মাত্র 8 ব্যাগ বাকি মসুবাই বরকতপুর 2 ব্যাগ মসুবাই বরকতপুর 2 ব্যাগ ইয়া আল্লাহ তাইলে 92 আর 2 এ 94 মাত্র 6 আঙ্গুল বাকি কিতাব উদ্ভব 6 জন ওই জিতনি ইনশাআল্লাহ মাতো না ইনশাআল্লাহ 6 জন ওই জিতনি ইনশাআল্লাহ কও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ই 6 ভাগ্যবান বান্দা তুমি খারে তইছো জানি আর না 6 ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ 6 জনে হাত তুলা মারি দিতে বলেতে মাসুম বাজার গিয়া নাস্তা করতাম আসলাম এক জোড়া খমাইয়া করিলেই আর দিলেইতাম 500 টাকা আমার মার নামে 3 ব্যাগ আর বাবার নামে 3 ব্যাগ মাশাআল্লাহ মুহতারাম সাহেব হযরত মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী সাহেব তার বাবার নামে 3 ব্যাগ আর মার নামে 3 ব্যাগ আল্লাহ এই খানদান ও সারা মুর্দেগানে মাফ করে দাও খুশুসান মা বাবার কবর দে বেহেশতের বাগান বানাই দাও কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও আমিন আর কোন সব আসেননি এখান 100 টাকা নোট নগদ দিতা
বা 50 টাকা মাশাআল্লাহ নাম কি তারে ভাই জিয়াউর রহমান মাশাআল্লাহ মাওলানা আব্দুল গনি সাহেব বড়ফত্তর মাদ্রাসার নাজিমে তালিমের সব আব্বার মাগফিরাতের জন্য মার হায়াত দরাজের জন্য আল্লাহ আব্বারে মাফ করি দাও মার হায়াতের লম্বা করি দাও আমিন মাশাআল্লাহ একজন জোয়ান উঠি দাও না তালবা হল একজন উঠি দাও আর হকলে একবার যাবে দিয়ে দিলাও 100 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা আম্মার হায়াত দরাজের জন্য আয় আল্লাহ মাফ করো রহম করো হায়াতরে বাড়াইয়া দাও হকলে একবার যাবে দিয়ে দাও 100 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা হকলোর নাম লেখা হয়ে যেত আয় আল্লাহ তোমার যে বন্দায় ডাইনর আতখান যাবে দি হারাইরা খাইল ময়দান মাহশর আমল নামাখান ডাইনা তো দিও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ জলসার বাজার থেকে বেশ কিছু টাকা আইছে আল্লাহ ব্যবসায়ীগুলোর হালাল রুজিত বরকত দাও আচ্ছা আব্দুল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিবা আব্দুল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও মুর্দেগানে মাফ করে দাও জিন্দা হলে হেদায়েত নসিব করো আমিন 102 ব্যাগ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম উজ্জ্বল আহমদ এক ব্যাগ মাশাআল্লাহ 103 হয়ে গেছে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم شنافر مدرسة شيخنا مولانا علاؤদ্দিন সাহেব অসুস্থ يا الله তুমি মাবুদে বিমারদের শিফা দিয়ে বদলাই বরকতপুর মাদ্রাসার সাবেক ছাত্র কিবরিয়া চৌধুরী 6 বস্তা সিমেন্ট দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين परवरदिगार आलम दयाल अल्लाह अस्करी महफिल खंडा अव्वल तक आखिर पर्यंत कबूल फरमा अल्लाह ये मदरसा रे कबूल फरमा पढ़ने वाला पढ़ाने वाला साहित्य करने वाला अखलाक कबूल फरमा अल्लाह अपना बंदा अखल देश विदेश तक दीन को लिया सदका खैरात खर्च अल्लाह अपने महबूद शरार सदका रे कबूल फरमाओ आसमानी ज़मीनी बला मुसीबत के हिफाजत फरमाओ व रहमर रहीमीन मजमुअत नेक मनुष्य से और बाबा ना और बाना अलयत बाटी बिसफड़ी सुनने बोला अपने महबूदे तरह कब्र खराइन तोरे बेहेश्त और बगान बनाई दो अल्लाह जरा रे माफ करी दिसो तरह दर्जात रे बुलंद फरमाओ अल्लाह हमर बच्चा बच्चिन तोरे नेक यादगार बनाई दो अल्लाह हमरा खेत को असुविधार मধ্যে আছি সারা তুমি জানো রে বা আমরা অসুবিধার সুবিধা দিয়ে বদলাই দাও দেশ বিদেশে যত ভাই বিরাদর মাওলা আপনার হেফাজত রাখিও আপনার কেফালতের মধ্যে রাখিও ইয়া আল্লাহ খাস করে ইয়া আল্লাহ মাওলানা সাহেব অসুস্থ আল্লাহ তুমি মাহবুদে বিমারদের শিফা নিয়ামত দিয়ে বদলাই দাও ও রহমান রহিম আমরারে যতদিন জীবিত রাখো তন্দুরস্তির সাথে ঈমান রুফে রাখিও আল্লাহ যেটা নিয়ামত দান করছে রে বা মওতের আগে সিনাইয়া নিও না আল্লাহ মওতের আগে সিনাইয়া নিও না রব্বুল আলামিন মাদ্রাসার জরুরত রে আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ এই মাদ্রাসা পড়নে वाला बच्चा নিম তেরে জমানার গজালি বানাই দাও ইয়া আল্লাহ বাচ্চা নিম তেরে জমানার রাবিয়া বসরি বানাই দাও আর রহমান রহিমিন মওত পর্যন্ত আপনারে ডাকবার তৌফিক দাও আর যখন আজল শেষ হয়ে দিব খাতেমা ঈমান রুফে নসিব করিও আল্লাহ আমরার দেশের উপরে শান্তির হাওয়ারে চালু করে দাও অশান্তি থেকে হেফাজত করো ইয়া আল্লাহ আমরার দেশের সাবেক প্রধানমন্ত্রী ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়ার বিমারদের শিফা দিয়া বদলাই দাও ইয়া আল্লাহ বিমারদের শিফা দিয়া বদলাই দাও আর রহমান রহিমিন আকরামাল আকরামিন আমরারে মওত পর্যন্ত আপনারে ডাকবার তৌফিক দাও আর যখন আজল শেষ হয়ে দিব খাতেমা ঈমানের উপরে নসিব করিও আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়া তোমার যত বান্দা বান্দি হলে যত জাত সহযোগিতা করছো সারারে কবুল ফরমাও والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين دلوار ميال لوار مولي خزر تخلق قبول